হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরাফাতের রোজা বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো নিয়ে আমাদের ভিতরে কনফিউশন থাকে যে কবে রোজা রাখবো। আরাফাতের রোজা কবে রাখবো এই বিষয়ে উলামায়ে ইকরামের দুটি মত রয়েছে। প্রথম মতটি হলো আমাদের দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেদিন আমরা আরাফাতের রোজা রাখবো, কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে। হজ যাত্রীরা বা হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহজের 9 তারিখ হয় সেদিন আরাফাতে অবস্থান করে থাকেন। অতএব 9 তারিখটা হলো মুখ্য। এখানে আরাফাতে তারা অবস্থান করছেন 9 তারিখকে কেন্দ্র করেই। ইয়াউমে আরাফা বলা হয় পৃথিবীর যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেই দিনটিকে। আরেকটি মত হলো যে হজযাত্রীরা বা হাজি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখা হলো আরাফার রোজা, এবং সেই দিনটি আমাদের দেশে জিলহজের 8 তারিখ হয়ে থাকে। এজন্য অনেক উলামায়ে ইকরাম জিলহজের 8 তারিখে রোজা রাখার কথা বলেন হাজি সাহেবদের আরাফাতে অবস্থানের দিকে লক্ষ্য করে, কারণ হাদিসের ভাষ্য হলো আরাফার দিনে রোজা। এজন্য তারা বলতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন। অতএব আরাফাতে অবস্থানের কথা যদি জানতে পারেন প্রযুক্তির মাধ্যমে, আজকে আমরা যেভাবে জানতে পারছি, তাহলে সেই দিনটাতে রোজা রাখবেন। আর যদি কেউ শেষ সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে বা তার দেশে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেদিন তিনি রোজা রাখবেন। আশা করছি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই আরাফাতে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক আরও তথ্য পাওয়ার জন্য আশা করছি আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।